হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি মানকচু দিয়ে রেখা মাছের ঝোল। তার জন্যে প্রথমে বাজার থেকে নিয়ে আসা রেখা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মা মাছগুলোকে ভালোভাবে কেটে দিচ্ছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব। মাছগুলোকে ধুয়ে একটি পাত্রে রেখে দেব। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মানকচু। কিছু সময় ভেজে নেব। মানকচু একটু ভাজা হলে দেব পেঁয়াজ কুচি, 9-10টা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ মানকচুর সাথে মিশিয়ে কিছু সময় কষে নেব। মশলা ভালোভাবে মানকচুর সাথে কষা হয়ে গেলে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নেড়েচেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। ঝোল ফুটতে শুরু করলে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে রেখে দেব। দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কি না। কচু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। মাছ ভালোভাবে ঝোলের সাথে ফুটছে। তৈরি হয়ে গেছে মানকচু দিয়ে রেখা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।